الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم إن أحب الأعمال إلى الله إدخال السرور للمسلم أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুসল্লিন کرام পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে মহান রব্বুল আলামিনের এই পবিত্র জুমার দিন সাড়া দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি মূলত আলোচনা করব কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, কোরআনের 112তম সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা ইখলাসের ফজিলত এবং আমল করলে আমাদের জন্য কি উপকারিতা, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি সংক্ষিপ্ত পরিসরে এই দুর্যোগ মুহূর্তে আমাদের একটি গুরুত্ব দায়িত্ব আমাদের রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে মেসেজ দেব। এরপরে আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি کرام, আমরা সকলে জানি সারা বিশ্বের মতো আমাদের দেশেও এখন কঠিন এক মুহূর্ত আমরা পার করতে যাচ্ছি। দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি একটি মহামারী কোভিড-19 এর কবলে পড়ে আজ আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এক এলোমেলো হয়ে গেছে। প্রায় ঈদ উল আজহার পূর্বেও প্রায় 2 সপ্তাহ লকডাউন ছিল, আবার ঈদ উল আজহার পরে আবার প্রায় 2 সপ্তাহ ব্যাপী আবার কঠোর লকডাউন চলতেছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি দেশের বিভিন্ন অঞ্চলে এই রোগে আক্রান্ত হয়ে আমাদের অনেক ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আবার গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে
প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যায় আক্রান্ত হচ্ছে। তাহলে এই দুর্যোগ মুহূর্তে আমাদের যারা আমরা স্বাভাবিকভাবে এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব মালিককে আল্লাহ, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা পৃথিবীর মধ্যে যতই পরাশক্তির দাবিদার হই না কেন, পরাশক্তির অধিকারী হই না কেন, আমরা যতই দুনিয়াতে আমরা দাবি করি না কেন আমি সবচেয়ে ক্ষমতাধর, আমি সবচেয়ে কি সেরা, কিন্তু আল্লাহ বলতেছেন না, একমাত্র ক্ষমতার অধিকারী হলো কি আল্লাহ। আমার বান্দার আমি সাময়িক ক্ষমতাবান আমি মনে করতেছি, আসলে এটা কোনো ক্ষমতা নয়। আর যে ক্ষমতা আজকে আছে আগামীকাল থাকবে না, এটা কোনো ক্ষমতা নয়। আজকে আমি সুস্থ, আগামীকাল আমি অসুস্থ। আজকে দুনিয়াতে আছি, আবার আগামীকাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। বান্দা, তুমি অন্তরে যা কিছু গোপন রেখেছ এবং যা কিছু তুমি প্রকাশ্য করতেছ, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা খড়ায় গন্ডায় কিয়ামতের দিন নিবে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কিয়ামতের দিন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আযাব দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সকল ক্ষমতার কি অধিকারী। আল্লাহর জন্য কোনো আইন নেই, আল্লাহ হলো সব আইনের ঊর্ধ্বে। কারণ আল্লাহ চাইলে তো আমাকে সৃষ্টি না করে পারত। ওই জন্য এটা বুঝাচ্ছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিয়ামতের দিন ক্ষমাও করতে পারে, আবার যাকে ইচ্ছা কি আযাবও দিতে পারে। ওই জন্য বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হয়তো আমি আমার কোনো ইবাদত, নামাজ, দোয়া, দান, খয়রাত এগুলোর উপর আমি ভরসা রাখি না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। হয়তো আমি জান্নাতে যাওয়ার জন্য আশা করি, একমাত্র আল্লাহর রহমতের উপর কি আশা করি। আল্লাহর রহমত যদি শামিল হাল না হয়, আল্লাহর রহমত যদি আমাকে যদি বেষ্টন করে না রাখে, আল্লাহর রহমতের যদি আমি কি কাছাকাছি যেতে না পারি, তাহলে আমার আমলের কারণে আমি কোথায় যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। ওই জন্য মানুষের একমাত্র সফলতা, একমাত্র কামিয়াবি হলো পরকালের মধ্যে মুক্তি পাওয়া। দুনিয়ার মধ্যে সব কিছু ছিল, কিন্তু পরকালে যে যদি আমি মুক্তি না পাই, জান্নাতের অধিকারী হতে না পারি, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে না পারি, তাহলে দুনিয়ার এই সমস্ত এগুলো আমার কোনো দামে আসবে না। সম্মানিত উপস্থিতি, ওই জন্য দুনিয়ার হায়াত যতদিন আছে এতদিন আমার ভালো কাজ করতে হবে, পাশাপাশি আল্লাহর রহমতের কি রাখতে হবে আশা। সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। হে আল্লাহ, হে বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের প্রভুর কি করো ইবাদত করো। ওয়া ফাআলুল খায়র, এবং ভালো কাজ করো, মানুষের কল্যাণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি হবে কামিয়াব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ওয়াসজুদু ওয়ারকাউ ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন।
তোমরা রুকু করো, চেষ্টা করো এবং ভালো কাজ করো, তোমরা কল্যাণ হবে, কামিয়াব হবে। ওই জন্য যতদিন আমরা সুস্থ থাকবো মানুষের কল্যাণ করব। আল্লাহ আমাকে বিভিন্ন বিপদ আপদ থেকে নিরাপদ রাখছে, তাহলে আমার সাধ্য মতো আমি মানুষের কি করব? মানুষের কল্যাণ করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, তবরানী শরীফের হাদিস, ইন্না আহাব্বাল আমাল বাদাল ফরাইদ ইদহালুস সুরুরি আলাল মুসলিম। ফরজ নামাজ, রোজা, যাকাত, হজ, যেগুলো আমার ফরজ কাজ আছে, এই ফরজ কাজ বাদ দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মানুষের মুখে হাসি ফুটানো। একজন মানুষ দুঃখের মধ্যে পড়ছে, তাকে আমি কি সাহায্য করা, তাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করা, তার মুখে হাসি ফুটানোর জন্য কাজ করা, যাকে মানব সেবা বলা হয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয় কাজ। বুখারী, মুসলিম এই সমস্ত সহিহ কিতাবের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য একজন বান্দার সহযোগিতা করবে, আল্লাহ তার সহযোগিতা করবে। সুবহান। তবরানী শরীফের আরেকটি হাদিস, এক সাহাবা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষকে, এবং আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? আল্লাহ রসুল বলেন, মাইয়ান ফাউন নাস, যে ব্যক্তি মানুষের উপকার করে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং যে মানুষের কল্যাণের কাজ করে, মানুষের মুখে হাসি ফুটায়, সেটা হলো সবচেয়ে প্রিয় কাজ। তাহলে আমার ভাই অসুস্থ, আমি তার সেবা করব। হ্যাঁ, এগুলো তো মানুষের, অসুস্থ হলে মানুষকে সেবা করা এটা আরও কি, এটা ফজিলতের কথা হাদিসের মধ্যে কি আছে? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, হয়তো কিয়ামতের দিন আল্লাহ বলবে, হয়তো আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও না কেন? হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও না কেন? আল্লাহ বলবো যে, সাহাবা একরাম জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি অসুস্থ হয়? তখন আল্লাহ রসুল এই কথাটা বিশ্লেষণ করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ অসুস্থ হওয়া মানে আল্লাহর এক বান্দা কি হয়েছিল? অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাও না, ওই জন্য আল্লাহ তোমাকে বলতেছে, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও না। ওই জন্য অনেক মানুষ এখন অসহায়, হ্যাঁ, অনেক নিম্নবিত্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, শ্রমিক মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যে, আর্থিক সমস্যার মধ্যে পড়তেছে। তাহলে আমি আমার সাধ্য মতে আমি কি করব? হ্যাঁ, একে অপরকে সাহায্য সহযোগিতা করব। এখন তো আমাদের কাছে ধারণা, যার কাছে যে কোটি টাকার মালিক, 1.5 লাখ টাকার মালিক, সে মানুষকে সাহায্য সহযোগিতা করবে। বলে আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই না, এরকম কোনো কথা ইসলামে নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফিস-সাররাই ওয়াদ-দাররা, ফিস-সাররাই ওয়াদ-দাররা, তুমি সুখে এবং দুঃখে, অভাবের সময়, এমনকি রাসূল জেতার সময়, তোমার কাছে টাকা যখন থাকবে এবং তোমার কাছে টাকা যখন থাকবে না, উভয় অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। ওই জন্য যে 1 কোটি টাকার মালিক, সে 1 লাখ টাকা দান করলে যে স্বভাব, আমি 100 টাকার মালিক, আমি 10 টাকা দান করলে সেই স্বভাব। সুবহানাল্লাহ। ওই জন্য এরকম কোনো কথা নেই। হ্যাঁ, ওই জন্য পরস্পর আমরা একজন আরেকজনকে কি দান করবো। আবার কিছু মানুষ বলতেছে, না হয়তো আমি শুধু দান নেই, বোঝে না কেন? আপনার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে আপনি কি করেন? 10 টাকা মানুষকে দেন। কোরআনের মধ্যে আছে কি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের অর্থ কমাইয়ে দেয়, আবার সাদকা মানুষের সম্পদ বাড়িয়ে দেয়। তাহলে আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি 1 টাকা দান করব। আমার কাছে 100 টাকা থাকলে আমি 10 টাকা দান করব। আল্লাহ আমার সম্পদ কি দেবে? বাড়াই দেবে। যদি এই নীতি যদি আমাদের কাছে চলে আসে, সমাজের মধ্যে কোনো কি থাকবে না,
অভাব থাকবে না, সমাজের মধ্যে কোনো কি মানুষ কি সমস্যার মধ্যে থাকবে না। প্রতিবেশী আমার প্রতিবেশী অভাবে আছে কিনা আমি খবর নেব। সম্মানিত উপস্থিতি, ওই জন্য আমি এই মেসেজটা এই জন্য দিচ্ছি। এখন কঠিন এক মুহূর্ত আমরা কি পার করতেছি, কঠিন এক মুহূর্ত আমি পার করতেছি। আমি ভালো ভালো খাচ্ছি, কিন্তু আমার পাশের প্রতিবেশী তার ব্যবসা বন্ধ, তার কাজ বন্ধ, সে কোন অবস্থায় আছে আমি নিজেও জানি না। সে আবার লজ্জার কারণে আমাকে বলতেছেও না, তাহলে আমার খবর নেই, আমি ভালো ভালো কি খেতেছি। ওই জন্য ইসলাম এটা একটি কি মহানুভবতার ধর্ম, ইসলাম একটি মমতার ধর্ম, ইসলাম একটি সহানুভূতির ধর্ম। আমরা ইনশাআল্লাহ একে অপরকে আমরা কি করব, সহযোগিতা করব, একে অপরের খবর নেব। কারণ সময় যখন ফুরিয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, তখন আপনার সম্পদ, আপনার অর্থ সব আপনি দুনিয়াতে রেখে যাবেন, পরকালে কিছুই যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম আমার মূল আলোচনা হলো সূরা ইখলাসের ফজিলত। এই সূরা ইখলাস হলো কোরআন কারীমের কি 112 নম্বর সূরা। আমরা সকলে জানি না সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ, সাদ মিম দাল, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সব মাখলুক আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কোনো কি মখলুকের কি নয়, মুখাপেক্ষী নয়। ওই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কি হবে না, বৃদ্ধি হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত বয়কট করে, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কমবে না। সুবহান। সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, আল্লাহ কারো জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নেই। এই সূরার মধ্যে কয়টি আয়াত? 4টি আয়াত। কয়টি আয়াত? 4টি আয়াত। এই সূরার নাম হলো সূরা ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা। একনিষ্ঠতা অর্থাৎ একনিষ্ঠতা, কোনো কিছুর শরিক নেই। তো এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কোনো সমকক্ষ নেই, এই একনিষ্ঠতার শিক্ষা দিচ্ছে। ওই জন্য এই সূরার নাম হলো সূরা কি ইখলাস। বলো কাজটা করো ইখলাসের সাথে। হাদিস শরীফের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার কাজকে, তোমার ধর্মের কাজকে তুমি কি করো? খাঁটি করো। অল্প আমলে কি হবে? যথেষ্ট। তাহলে খাঁটি করা অর্থাৎ আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখছি, আমি যে দান করতেছি, আমি যে ভালো কাজ করতেছি, এখানে কারো কোনো কি নাই, অংশীদার নেই, কাউকে দেখানোর জন্য নয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই জন্য এই সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরার শানে নুজুলের মধ্যে বর্ণিত আছে, একদা মক্কার মুশরিকরা আল্লাহ রসুলের কাছে আসলো। তারা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলো, আপনি যে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বলতেছেন, সেই আল্লাহর পরিচয় কি?
তখন এই সূরা নাজিল হলো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একমাত্র আল্লাহর পরিচয় দিচ্ছে। আল্লাহ এক, আল্লাহর কোনো আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো জন্ম থেকে জন্ম নেয়নি, আল্লাহ কারো জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো কি নেই, সমকক্ষ নেই। আরেকটি বর্ণনার মধ্যে আছে, মক্কার কিছু কাফেররা তারা বলল ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, এবং ইহুদিরা বলল, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, ইহুদিরা বলল উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, এবং নসরারা বলল আল মসীহ ইবনুল্লাহ, মসীহ ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এই জাতীয় বিভিন্ন অপবাদ তারা দিচ্ছে, এবং তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে। ওই জন্য তাদের এই সমস্ত কথাগুলা রদ করার জন্য, খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো থেকে আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহর কোনো সমকক্ষ নেই। আমি এই সূরার অর্থ বারবার বলছি, সূরার অর্থটা তাতে মুখস্থ হয়ে যায়। তাহলে এই সূরা ইখলাস, এই সূরা ইখলাসের নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে। এই সূরা এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, তাওহীদের কি দিয়েছে, শিক্ষা দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, যার অন্তরের মধ্যে কি থাকবে, খাঁটি একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদ যার অন্তরের মধ্যে থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কখনো কি জাহান্নামে প্রবেশ করবে না, সে জান্নাতে কি করবে, প্রবেশ করবে। মুখে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, আমরা যে মুখে বলি সেটা, অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কি থাকবে, ঈমান থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, অসুখের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, বিপদের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, দারিদ্রতা দেওয়ার মালিক আল্লাহ, এবং টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। এখন তো আমরা বিপদ আসলে তখন বুঝি আমাদের ঈমান কতটুকু। সম্মানিত উপস্থিতি, ওই জন্য আমাদের ঈমানকে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের উপর খাঁটি করার জন্য এই সূরা ইখলাসের ফজিলত আমাদেরকে জানতে হবে, এবং সূরা ইখলাস বেশি বেশি আমাদের পড়তে হবে। এক নম্বর ফজিলত, সূরা ইখলাসকে হাদিসের মধ্যে কোরআনুল কারীমের 1/3 বলা হয়েছে। কোরআনুল কারীমের কি বলা হয়েছে, 1/3 বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, একদা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে জমা করেছে। সাহাবা ইকরামকে জমা করিয়া আল্লাহ রসুল তাদেরকে বলল, আমি তোমাদের সামনে এখন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ব। সাহাবা ইকরামকে জমা করিয়া বলতেছে, আমি কোরআনুল কারীমের কি পড়ব, 3 ভাগের 1 ভাগ পড়ব। সাহাবা ইকরাম বললেন, ঠিক আছে পড়েন। আল্লাহ রসুল আবার বলল, আমি তোমাদের সামনে কোরআনুল কারীমের কয় ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমি তোমাদের সামনে পড়ব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহ রসুল বলল, হাযা সুলুসুল কোরআন, এই কোরআন হলো কি, কোরআনুল কারীমের কি 3 ভাগের 1 ভাগ। আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা ইকরামকে, এক সাহাবাকে বলল, হয়তো তুমি ঘুম যাওয়ার আগে কোরআনের একটি খতম দিয়ে ঘুমাও। তুমি
ঘুমানোর আগে কোরআনের একটি খতম দিয়ে কি ঘুমাও। সাহাবা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রসুল বলল, হয়তো তুমি সূরা ইখলাস, এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, তাহলে তুমি 3 বার সূরা ইখলাস কি পড়ো। তাহলে ঘুমের আগে তুমি 3 বার সূরা ইখলাস পড়ে কি ঘুম যাও। তাহলে 1 নম্বর ফজিলত কোরআন সূরা ইখলাস, এটা হলো কি কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন, কোরআনের 1/3 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হুব্বু হাযিহিল সূরা ইউদখিলুকাল জান্নাতা। এই কোরআনের ভালোবাসা, এই সূরার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদের হাদিস, একদা এক ব্যক্তি যুদ্ধের অংশগ্রহণ করেছিল। তখন যুদ্ধের ময়দানে তিনি নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ানোর সময় তিনি 2 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়েছে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েছে। সাহাবায়ে কেরাম পরবর্তীতে এসে আল্লাহর রসুলের কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়েছে। আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করল, হে আমার সাহাবা, তুমি এই 2 রাকাতের মধ্যে শুধু সূরা ইখলাস কেন পড়েছ? তখন এই ব্যক্তি আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর গুণগান আছে, ওই জন্য আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলল, হুব্বুকা হাযিহিস সূরা ইউদখিলুকাল জান্নাতা। এই সূরার প্রেম, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সূরা ইখলাসকে যদি ভালোবেসে যদি সূরা ইখলাস বেশি বেশি পড়ে, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা অন্যতম একটি মাধ্যম হবে। সুবহান। তাহলে সূরা ইখলাসের কেউ যদি সূরা ইখলাসকে ভালোবাসে মানে সূরা ইখলাসকে ভালোবাসে মানে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, শুধু মুখে বলা না, বেশি বেশি সূরা ইখলাস পড়া, বেশি বেশি সূরা ইখলাস পড়া। তাহলে কেউ যদি সূরা ইখলাসকে ভালোবেসে সূরা ইখলাসকে বেশি বেশি পড়ে, তাহলে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। এটা হলো কয় নম্বর? 2 নম্বর কি ফজিলত। আরেকটি হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসনাদ আহমদের হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এক ব্যক্তি সূরা ইখলাস পড়তেছে। আল্লাহ রাসূল বলল, ওয়াজাবাত। আবার ওই সূরাটা, ওই লোকটা আবার সূরা ইখলাস পড়লো। আল্লাহ রাসূল বলল, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত ওয়াজিব হয়েছে, এর অর্থ কি? আল্লাহ রাসূল বলল, ওয়াজাবাতিল জান্নাতা, ওয়াজাবাতিল জান্নাতু। এই ব্যক্তি সূরা ইখলাস পড়েছে, ওই জন্য এই সূরা ইখলাসের কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য সূরা ইখলাস অর্থ সহ বুঝে, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহর কোনো সমকক্ষ নেই। এটা অন্তর বিশ্বাস করে যদি সূরা ইখলাস যদি পড়েন, তাহলে ওয়াজাবাতিল জান্নাহ। কারণ এই সূরা ইখলাস বেশি বেশি পড়লে আপনার ঈমান কি হয়ে যাবে? খাঁটি হয়ে যাবে। 3 নম্বর ফজিলত, এই সূরা ইখলাস আপনার সকল বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত করবে। আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস এসেছে, তিরমিজি শরীফের মধ্যেও হাদিস এসেছে, একাধিক কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা শেখ আলবানী সহ সকল জরে তাদিলের ইমামরা হাদিসটাকে হাসান বলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা এক অন্ধকার রাত্রিতে আমরা বের হয়েছি, আমরা আল্লাহ রসুলকে আমরা তালাশ করতেছি আমাদের নামাজ পড়ার জন্য। আল্লাহ রসুল আমাকে বলল, তুমি কি নামাজ পড়েছ? আমি কোনো কিছু বললাম না। এরপরে আল্লাহ রসুল বলল, তুমি কি কিছু বলবে? তুমি কি কিছু বলবে? হয়তো আমি চুপ থাকলাম। এরপরে আল্লাহ রসুল বলল, তুমি সকালবেলা 3 বার
সূরা ইখলাস এবং 3 বার সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এবং 3 বার সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরাগুলো তো আমরা জানি না? সকালবেলা 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? 3 বার এবং 3 বার সূরা নাস এবং 3 বার সূরা ফালাক। তেমনিভাবে বিকালবেলা রাত্রিতে 3 বার সূরা ইখলাস পড়ো, 3 বার সূরা নাস পড়ো এবং 3 বার সূরা ফালাক পড়ো। হাদিস শরীফের মধ্যে আছে তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ রাসূল বলেন তোমার জন্য সকল কিছু কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সুবহান। দেখুন না, এর সাধারণ ডিস্টার্ব করে দিয়া ওই গুরুত্বপূর্ণ হতা এটা অন্যান্য মনোনীত কি আবার হয়। সকালবেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস এবং 3 বার সূরা কি ফালাক। তেমনিভাবে বিকালবেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস এবং 3 বার সূরা কি ফালাক। হাদিসের মধ্যে আছে তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা আপনার জন্য সকল কিছু থেকে যথেষ্ট হবে। সুবহান। কোনো বিপদ আপনার আসবে না। হাদিসের কথা, কোনো অভাব আপনার আসবে না। সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। অনামূল্যন গরম যেদিন কোনো ঘটনা ঘটছে এদিন চিন্তা করি সকালে করি কিন্তু ন গরম। হাদিসের মধ্যে হয়তো ফললি বিপদ নোয়াইব, যদি বিপদ আই দেয় তাহলে আর ফরান মেদি গন্ডগোলই, ফরান মেদি কি গন্ডগোলই। আর আল্লাহ রসুল হতা কি হইতে পারে? মিথ্যা হইতে পারে। আল্লাহ রসুল নিজে হলো হতা না হয়, আল্লাহ তাআলা হয়তো হই ইয়ে নিরে হই। সুবহান। তাহলে মনে হবে ইনশাআল্লাহ এই একটা আমল ইনশাআল্লাহ আমরা করব। 4 নম্বর, ঘুমানোর আগে আমরা সকলে আমরা এই সূরা ইখলাস পড়ব, সূরা নাস পড়ব, সূরা ফালাক পড়ব। হাদিস শরীফের মধ্যে আছে উকবা রাদিয়াল্লাহু তাআলা বলেন হয়তো একদা আল্লাহ রসুল আমাকে বলতেছে, হে উকবা তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেব, যে এমন কোরআনের একটি সূরা আমি তোমাকে শিখিয়ে দেব, যে সূরা ইনজিলেও নাই, তৌরাতেও নাই, কোরআনের মধ্যেও নাই। এই সূরাটা এমন মর্যাদাবান, এই সূরাটা যদি তুমি পড়ো তাহলে তোমার কোনো বিপদ আপদ আসবে না এবং তুমি জান্নাতে প্রবেশ করবে। উকবা রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহ রসুল আমাকে শিখিয়ে দিল, তুমি বলো ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত উকবা বলেন, যেদিন আল্লাহ রসুল আমাকে এই কথা শিখিয়ে দিল ওই দিন থেকে আমি কোনোদিন এই আমল ছাড়ি নাই। আমি ঘুমানোর আগে আমি এই সূরা পড়েছি। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? ছোট আমল, বড় বড় আমল করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্ত ছোট ছোট আমলগুলো করেন। তাহলে প্রতিদিন ঘুমানোর আগে কি বলবো? 3 বার কি করবো? সূরা ইখলাস পড়বো। এর সাথে তো ওইটাও আছে, 3 বার কি করবো? সূরা ইখলাস পড়বো। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়মিত আমল ছিল। হযরত আয়েশা বলেন আল্লাহ রসুলের একটা নিয়মিত আমল ছিল, সেটা হলো আল্লাহ রসুল ঘুম দেওয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা নাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে 2 হাতের মধ্যে এরকম কি দিত? ফু দিত। 3 বার ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা শরীর কি করত? মেসেজ করত, বুলে দিত। এটা আমরা অনেকে করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতো। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে কি আছে? যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের অনিষ্টতা থেকে কি করবে? হেফাজত করবে। 6 নম্বর, হযরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন হয়তো তুমি যদি কি করো এই 3 বার সূরা ইখলাস যদি পড়ো তাহলে কি হবে? একবার সূরা কোরআন খতম করার কি হবে? সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের সামনে সূরা ইখলাসের কি করলাম? ফজিলতের কথা আমি আজকে আলোচনা করলাম। আবার আমি সংক্ষেপে বলতেছি। 1 নম্বর, এই কোরআন শরীফের 112 নম্বর সূরা, এই সূরা ইখলাস এটা হলো কোরআনের 1/3। কোরআনের কি 1/3। 2 নম্বর, কেউ যদি এই সূরা ইখলাস যদি 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফের কি হবে? সওয়াব হবে। 3 নম্বর, এই সূরাকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাতে কি করবে? প্রবেশ করবে। পাশাপাশি হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি এই সূরা ইখলাসকে কি করে? পছন্দ করে।
4 নম্বর সূরা ইখলাস যদি কেউ যদি সকাল এবং বিকাল 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক পড়ে সকাল বিকাল, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে কি রাখবে? রক্ষা করবে। এরপরে 5 নম্বর হযরত আয়েশা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সব সময় রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস কি পড়তেন, সূরা ইখলাস কি পড়তেন। এবং 6 নম্বর হযরত উকবা বলতেছে আল্লাহ রাসূল আমাকে বলেছে তুমি ঘুমানোর আগে সব সময় সূরা ইখলাস কি পড়বে। ইনশাআল্লাহ আমরা সূরা ইখলাস পড়বো তো, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি সূরা ইখলাস পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উকিল ফয়সালের ভাইয়ে উকিল ফয়সালের ভাই মসজিদের মধ্যে 2টা ফ্যান দিয়েছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। শূন্য যারা পড়েন না পড়েন।